কেন ইরান এখনও সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে আঘাত করেনি? এই নীরবতার ভেতরে কি সত্যিই লুকিয়ে আছে আরও বড় কোনো বিপদ? আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজতে যাচ্ছি যেটা বিশ্ব রাজনীতি জুড়ে প্রকাশ্যে নয়, বরং ফিসফিস করে বলা হচ্ছে। এই প্রশ্নের উত্তর সহজ নয়, আর শেষ পর্যন্ত না গেলে পুরো ছবিটা স্পষ্টও হবে না। মধ্যপ্রাচ্যের বাতাস এখন অস্বাভাবিক রকম ভারী। একদিকে দাঁড়িয়ে আছে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র। এই দুই শক্তির মুখোমুখি অবস্থান নতুন কিছু নয়, কিন্তু পরিস্থিতি এবার আলাদা। কারণ এই উত্তেজনার কেন্দ্রে এমন এক নাম যার উপস্থিতি মানেই বিশ্ব রাজনীতিতে আলোড়ন, ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের অনেক মানুষই ভাবছে, যদি ইরান এতটাই ক্ষুব্ধ হয়, যদি হুমকি আর পাল্টা হুমকি এত দূর গড়ায়, তাহলে সরাসরি আঘাত কেন নয়? কেন এখনও সেই সীমারেখা পেরোনি হয়নি? এর উত্তর কোনো অস্ত্রের ভাণ্ডারে লুকিয়ে নেই কোনো সামরিক ঘাঁটির মানচিত্রে। এই যুদ্ধ আসলে বন্দুক দিয়ে শুরু হয় না। এই যুদ্ধ শুরু হয় মাথার ভেতরে, নীরব হিসাব, ঠান্ডা বিশ্লেষণ আর এমন সব সিদ্ধান্তে যেগুলো প্রকাশ্যে কখনো স্বীকার করা হয় না। যখন কোনো দেশ সরাসরি একজন মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্যবস্তু করে, সেটা শুধু ব্যক্তিগত আঘাত নয়, এটা মানে একটি দেশের সার্বভৌমত্বে সরাসরি আঘাত, একটি পূর্ণমাত্রার যুদ্ধের বৈধ ঘোষণা এবং বিশ্ব রাজনীতিতে আর ফেরার পথ বন্ধ। ইরানের শীর্ষ সিদ্ধান্তকারীরা জানেন, প্রথম আঘাতটা যে করবে, ইতিহাস তার দিকেই প্রথম আঙুল তুলবে। এই ধাপে এসে ইরান থামে, কারণ এখানে ভুল মানেই আর কোনো ধাপ নেই। ট্রাম্প যেখানে থাকেন সেখানে শুধু মানুষ থাকে না, সেখানে থাকে আকাশের চোখ, মাটির নিচে কান আর ডিজিটাল জগতে এমন এক প্রতীক্ষা যেটা আঘাত আসার আগেই শত্রুকে চিনে ফেলে। এই নিরাপত্তা ভাঙা মানে নিজের অস্ত্র, কৌশল, সক্ষমতা সবকিছু প্রকাশ করে ফেলা। ইরান জানে, একবার যদি তারা ব্যর্থ হয় তাহলে দ্বিতীয় সুযোগ আর নাও আসতে পারে। এই ভয়টাই দ্বিতীয় ধাপে সবচেয়ে বড় বাধা। এখান থেকেই গল্পটা ভয়ঙ্কর হয়ে ওঠে। এই ধাপে কোনো বিস্ফোরণ নেই, কোনো ধোঁয়া নেই, কিন্তু যুদ্ধ চলছে। ডিজিটাল নজরদারি, তথ্য সংগ্রহ, প্রতিক্রিয়া বিশ্লেষণ, এই স্তরে ইরান বোঝার চেষ্টা করে শত্রু কতটা প্রস্তুত, কতটা স্নায়ু চাপে আছে আর কোথায় দুর্বল। এটা যুদ্ধের সেই ধাপ যার কোনো হেডলাইন হয় না, কিন্তু এখানেই ভবিষ্যৎ ঠিক হয়। এরপর আসে এমন এক ধাপ যেখানে আঘাত না করেও বার্তা দেওয়া হয়। সামরিক মহড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভিডিও, কঠোর ভাষায় দেওয়া বিবৃতি। এ ধাপে ইরান বলে, না আমরা আঘাত করব। এ ধাপে ইরান বলে, আমরা পারি। এটাই মনস্তাত্ত্বিক যুদ্ধের সবচেয়ে কার্যকর রূপ। এই ধাপটাই সবচেয়ে অস্বস্তিকর, কারণ এখানে কেউ দায় নেয় না। এখানে উত্তেজনা ছড়ায়, কিন্তু উৎস ধরা যায় না। এ ধাপে শত্রুকে ব্যস্ত রাখা হয়, চাপে রাখা হয়, কিন্তু সরাসরি সংঘর্ষে যাওয়া হয় না। বিশ্ব অনেক সময় বুঝতেই পারে না যুদ্ধ শুরু হয়ে গেছে। ইরান জানে, সময় কখনো কখনো ক্ষেপণাস্ত্রের চেয়েও শক্তিশালী। ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাপ, বিশ্ব জনমত সবকিছু সময়ের সঙ্গে বদলায়। ভুল সময়ের আঘাত একটা দেশকে দশক পিছিয়ে দিতে পারে। সঠিক সময়ের আঘাত ইতিহাস লিখে দেয়। এই ধাপে এসে ইরান অপেক্ষা করে। এই যুদ্ধ শুধু দুই দেশের নয়, এটা পুরো বিশ্বের। একটা ভুল পদক্ষেপ মানেই নতুন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক চাপ, কূটনৈতিক একঘরে হয়ে যাওয়া। এই বাস্তবতাকে ইরান এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে তারা আঘাত করছে না, কিন্তু প্রস্তুতিও থামাচ্ছে না। ভয়টা এই জায়গায়, যখন কেউ সরাসরি যুদ্ধ ঘোষণা করে না, কিন্তু যুদ্ধের প্রস্তুতি থামে না। যখন চারদিকে নীরবতা, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ইতিহাস বলে, এই অবস্থাই সবচেয়ে ভয়ঙ্কর। আজ ইরান আঘাত করেনি, কাল নাও করতে পারে, কিন্তু ইতিহাসে এমন বহু উদাহরণ আছে যেখানে সবচেয়ে বড় আঘাত এসেছে সবচেয়ে গভীর নীরবতার পরেই। প্রশ্ন একটাই, এই নীরবতা কি শান্তির ইঙ্গিত, নাকি ঝড়ের আগে নিস্তব্ধতা? সিদ্ধান্ত হয়তো এই মুহূর্তেই কোথাও নেওয়া হচ্ছে। আপনার কি মনে হয়, ইরান কি সত্যিই যুদ্ধ এড়িয়ে চলছে, নাকি বড় কিছুর জন্য সময় নিচ্ছে? কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ পরের গল্পটা আরও গভীর হতে পারে।